বন্ধুরা দেখুন, মাঠে আসছি কচু তুলতে। দেখুন এই যে কচু, কত ছোট ছোট কচু গুলান দেখুন। এই যে প্রচুর কচু। এই যে অনেক সুন্দর সুন্দর কচু, কচু শাক। এই যে দেখুন ছোট ছোট, এগুলা কচু খেতে খুব ভালো লাগে। প্রচুর আছে এই বাগানে। দেখুন তো চিপার মধ্যে ঘাস তুলতেছি দেখুন গরুর জন্য। ওই যে আম্মা ঘাস কাটতেছে দেখুন। ঘন আমের গাছ, তার নিচে ঘাস, কচু শাক দুটাই নিচ্ছি আমরা। কচু শাকও নিচ্ছি, ঘাসও। দেখুন গ্রামের মানুষদের অবস্থা দেখুন, গরুর জন্য কত কষ্ট করতে হয়। এই যে কচু শাক আমি পাইছি, কচু শাক খুব ভালো লাগে। ছোট ছোট কচু শাক খেতে অনেক মজা। আমি কচু শাক তুলি, আম্মা ওইদিকে গরুর জন্য ঘাস কাটে। আমি কোথায় রাখছি, গাছের সঙ্গে পলিথিনটা ঝুলে রাখে এখানে কচু শাক রাখছি। দেখুন গ্রামের সব মহিলা মেয়েরা সবাই কাজ করে। দেখুন কত কষ্ট করে করে টানে টানে তুলতেছে ঘাস। প্রচুর ঘাস, ঘাস আছে, কচু আছে এখানে, হেলাঞ্চা শাক। এই যে হেলাঞ্চা শাকও আছে এখানে। যত দূর যাবেন বাগান। আর একটা দেখুন ছোট্ট একটা আম, এই যে আমটা দেখুন, এই যে আম, ছোট্ট আমটা কত সুন্দর। গাছটা কিন্তু অনেক ছোট, একটাই আম, একটাই আম আছে এখানে, এই গাছে একটাই আম। এটা আমাদের গ্রামের একজন ভাইয়ের বাগান। কিছু কাউকে কিছু বলে না, যায় যখন পারে ঘাস, কচু শাক যা পারে নিয়ে যায়। গ্রামের মানুষের এটা কোনো নিয়ম নাই, যে যেখান থেকে পারে নিয়ে যায় তুলে। আর সূর্যের আলোতে চিকচিক করতেছে দেখুন ওইদিকে। গাছের জন্য একটু ঠান্ডা, অনেক প্রচুর আম, ছোট ছোট আম। এই যে মাথার উপর সূর্যটা দেখুন। গাছের জন্য একটু সুবিধা। এই যে সূর্য বাবা, সূর্য মামা। ওইদিকে যে ছাগল সব ছাড়ে দিছে দেখুন ঘাস খাওয়ার জন্য। অনেক সুন্দর, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। এই কচু শাক নিয়ে
দিয়ে রান্না করব। এখানে দেখুন কত কচু শাক, প্রচুর। শুকনো জায়গায় কচু শাকটা মুখ ধরে না, অনেক ভালো এই কচু শাকগুলান। এই দেখুন তেলাকুচার পাতা, এই যে দেখুন, এটা প্রচুর ভিটামিন, এটা খুব ভালো শরীরের পক্ষে এই শাক। দেখুন এটা শাক করে খাওয়া যায়, এই ডাঁটাগুলো ঝোল। দেখুন কত কচু। ছাগলও ঘাস খায়, খাও, তোমরাও খাও। আজকে এই কচু শাক দিয়ে এক রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা তো দেখলেনই যে মাঠ থেকে এই যে কচু শাক নিয়ে আসা হলো। এই যে দেখুন সুন্দর করে আমরা ধুয়ে নিছি, এটা আজকে আমরা রান্না করব, কচু ভর্তা করব। দেখুন এই যে বন্ধুরা, এইদিকে দেখুন আমরা কড়াই তুলে দিছি, এবার কচুগুলা দেওয়া হচ্ছে। আমরা সম্পূর্ণ কচুটা দিয়ে দিচ্ছি। দেখুন এরপর দেওয়া হচ্ছে কাঁচা টমেটো, কাঁচা মরিচ, রসুনের কোয়া দিয়ে দিলাম, সামান্য একটু আদা, দেখুন স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব, সরিষার তেল। সুবিধা হয় না, যদি বাজার হাট না করা যায়, বাইরে মাঠে ঘাটে রাস্তায় যেখানে যাবেন সারাদিনের রান্নার সবজি জোগাড় করা যায়। কচু শাক, বাড়ির কাঁচা টমেটো, আর এই কচুটা খুবই স্বাদ। ছোটো ছোটো শুকনো জায়গায় হয়েছে এটা। সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এবার ঢাকে দিব। ঢাকনাটা খুললাম, এবার এই যে এটা দিয়ে ঘাটে নিব ডাল ঘুটনি। আজকে শিলনোড়ায় বাটবো না, আজকে এইখানেই ঘাটে নিব। এটা কচু নরম আছে, আমার কচু ভর্তাটা হয়ে গেছে। দেখুন ঘাটাও শেষ, কচু ভর্তাও হয়ে গেছে। কতগুলা নিয়ে আসলাম আর হলো কতটুকু। তুলে নিব। দেখুন বন্ধুরা, এই যে আমার কচু ভর্তাটা হয়ে গেছে। এখন আবার একটা রান্না তুলে দিলাম পাট শাক ভাজি করব। তেল দিয়ে দিলাম, সরিষার তেল,
কাঁচা জিরা দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু ভাজে নিব। এটা আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজ রসুন এটা কত সুন্দর ভাজে নিয়েছি। এখন এই যে পাট শাকটা দিয়ে দিব আমি। হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। লবণ হলুদ সব কিছু মিক্স করে নিই। এখন আমি ঢাকা দিব। ঢাকনাটা খুললাম, দেখুন বন্ধুরা পাটের শাকটা কত সুন্দর হয়ে গেছে। দেখুন একটু ঝরঝরা করে নিচ্ছি। আর একটু হলে আমরা নামে নিব। পাটের শাক যত ঝরঝরা তত ভালো। এরকম করে একটু নাড়াচাড়া দিবেন, তাহলে পাটের শাকটা ঝরঝরা হয়। তো আমার পাটের শাকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে দেখুন পাটের শাক ভাজিটা আমাদের হয়ে গেছে, আমরা সুন্দর করে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর। আপনারা যদি আমাদের রান্নাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এত সহজে কী সব রান্না তৈরি করা যায়। গ্রামের মানুষেরা শাক সবজি খেতে অনেক পছন্দ করে। এই যে দেখুন এই শাক অনেক মজা হয়েছে বন্ধুরা, রান্নাটা মজা হয়েছে, খেতে আরও অনেক মজা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা আবার কড়াই তুলে দিলাম, এখন করলা ভাজি করব। দেখুন আজকে সব নিরামিষ রান্না। দেখুন তেল দিয়ে দিলাম, সরিষার তেল, কাঁচা জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, মোটা মোটা করে পেঁয়াজ দিচ্ছি। দেখুন রসুন কোয়াগুলো দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা আমার চলে গেল পেঁয়াজ রসুনে। এখন আমি করলাটা দিয়ে দিব, কাঁচা কাঁচা একটু রাখলাম, বেশি ভাজে নিব না। আমি করলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকে দিব, কিন্তু পানি দিব না, এক ফোঁটা পানি দিব না।
অল্প আছে এই করলা ভাজিটা আমি করে নিব। করলা ভাজিটা আমি পানি দিই না। এখন আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে ঢাকাটা খুললাম। আস্তে আস্তে জাল দিয়ে এভাবে ভাজে নেবেন করলা ভাজি। আপনারা খুললাম, দেখুন আমার করলা ভাজি চেহারাটা দেখুন কত সুন্দর। তাহলে করলা ভাজিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আলু এই দেখুন শসা। এখন আমি নামিয়ে নিব এটা। দেখুন বন্ধুরা, করলা ভাজাটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতে অনেক মজা। এই যে দেখুন রসুন দেখা যাচ্ছে, পাটের শাক ভাজি, আর ওই যে কচু ভর্তা, আর এইদিকে করলা ভাজি। দেখুন 3টা রান্নায় আমাদের শেষ। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে এইসব রান্না করা যায় কত সুন্দরভাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো এবং আরও নতুন নতুন ভিডিও ছাড়বো। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করে দিলাম। আগামী পর্বে আরও রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।